আমরা রমজানের খুব কাছাকাছি চলে আসছি। এক সপ্তাহ সামনে আর বাকি আছে, এর মধ্যে রমজান শুরু হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে রমজান কাছাকাছি হওয়ার আরো আগ থেকেই রমজানে যারা ব্যবসা করে, রমজানে যে সমস্ত পণ্য বেশি চলে, এগুলো যারা রমজান মাসে ব্যবসা করবে তারা কিন্তু প্রস্তুতি আরো আগে নিছে, স্টক শুরু হয়েছে। হ্যাঁ, স্টক যেমন ছোলা আগেই কিনে রাখছে রমজানে যাতে তার কেনার সমস্যা না থাকে। এরপরে মুড়ি, তারপরে এই ধরনের রমজানে তৈল, পেঁয়াজ, এগুলো যারা ব্যবসা করবে তারা এখন কিনবে নাকি আরো আগে কিনছে? কোনটা? আরো আগে কিনছে, এটা প্রস্তুতি নিচ্ছে তারা। ঠিক তেমনি ভাবে মিডিয়ার জগতেও প্রস্তুতি চলছে। আলহামদুলিল্লাহ, কোরআনের খেদমত যারা করছেন তারা রেকর্ডিং করছেন রমজান মাসে, এগুলো মানুষকে রিয়েলিটি শো দেখাবেন, কোরআনের তেলাওয়াত হবে, মানুষ শুনে মুগ্ধ হবে। আবার শয়তানও এক শ্রেণীর মানুষকে দিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ আমরা ঈদ পালন করি একদিন, আর আপনার বিশেষ করে মিডিয়ার জগতে ঈদ পালন হয় একাধিক দিন। যে ঈদের প্রথম দিন, ঈদের দ্বিতীয় দিন, ঈদের তৃতীয় দিনে কোন নাটক দেখাবে সেটা কি তারা এখন বানাবে নাকি আগে থেকে বানানো শুরু করছে? কোনটা? আগে থেকে। তাহলে শয়তানেরও একটা পরিকল্পনা আছে, সেজন্য শয়তানও পরিকল্পনা নিচ্ছে এবং শক্তভাবে পরিকল্পনা নিচ্ছে। কারণ শয়তান যে শয়তান, এটা ফিজিক্সেও নাই, কেমিস্ট্রিতেও নাই, বায়োলজিতেও নাই, হায়ার মেথেও নাই, এটা আছে হচ্ছে কোরআনে। কোথায় আছে? কোরআনে। উস্তাদ শেষ করছিলেন যে জায়গাটায়, কোরআন নাযিলের এই মাস, সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই মাসের। একটা নফল আদায় করলে একটা ফরজের সমান, যেখানে সারা বছরের সব নফল একসাথ করলেও একটা ফরজের সমান হবে না। আর এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে তাহলে কয়টা ফরজের সমান? 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের জন্য সবচেয়ে বড় ফজিলত ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আমাদের সবচেয়ে বড় দুশমন। সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। শয়তানকে এই মাসে, সামনের রমজান মাসে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে বেঁধে ফেলানো হবে। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্ধ করা হবে, শৃঙ্খলিত করা হবে। শুধুমাত্র কোরআনের কাছে যাতে মানুষ যেতে পারে, হাসরের দিন মানুষ যাতে আল্লাহর কাছে কোনো হজ্জাত, কোনো দলিল যাতে পেশ করতে না পারে যে আল্লাহ আমি কোরআন শিখতে পারিনি, শয়তান আমাকে শিখতে দেয় নাই, তখন আল্লাহ বলবেন যে এমন একটা মাস ছিল যে মাসে শয়তান ছিল না, সেই মাসে তুমি কি করছিলা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। তাহলে বলছিলাম শয়তানের প্রস্তুতিও চলতেছে। সে যে এক মাস থাকবে না, ওই এক মাসে কারে কিভাবে কি করানো যায় ওইটার প্রস্তুতি আরো আগে থেকে শয়তান শুরু করছে। তাহলে সবারই প্রস্তুতি আছে, ব্যবসায়ীর প্রস্তুতি আছে, তারপরে সকল সেক্টরে মিডিয়ার জগতের লোকজনের প্রস্তুতি আছে, শয়তানের প্রস্তুতি আছে। তাহলে আমাদেরও একটা প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? আমরা যেন প্রস্তুতি নিয়ে রমজানে প্রবেশ করতে পারি, ভালোভাবে রমজান যেন উদযাপন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে আয়াত দিয়ে রমজানের রোজাকে ফরজ করেছেন, আপনারা বহুবার শুনেছেন, আরো শুনবেন সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ঈমানের সাথে ইহতিসাবের নিয়তে, সংশোধনের নিয়তে যিনি রমজানের রোজা রাখবেন, রাখতে শুরু করবেন, শুরু করলেই আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। কিন্তু শর্ত দেওয়া হয়েছে দুইটা, ঈমান আর একটা হচ্ছে ইহতিসাব, ভালো হয়ে যাওয়ার নিয়ত, আর একটা হচ্ছে সাথে ঈমান। ঈমানও লাগবে, ভালো হয়ে যাওয়ার নিয়তও লাগবে। হাজিরিন, আমাদের যাদের বয়স 50 বছর, কমপক্ষে 15 বছর থেকে যদি রমজানের রোজা শুরু করে থাকি, তাহলে 35 বছর আমরা রমজানের রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। যাদের বয়স আরো বেশি তারা আরো বেশি রাখছেন। এটা আমাদের দেশের একটা বিরাট সংস্কৃতি। রোজা ফরজ হওয়ার আগের থেকেই সাধারণত সন্তানেরা রোজা রাখতে শুরু করে দেয়, আলহামদুলিল্লাহ। এটা একটা বিরাট শুকরিয়ার বিষয়। জন্য আপনারা সন্তানদেরকে বাধা দিবেন না। ওরা যদি রোজা রাখতেছে, আপনি কেউ কেউ আবার বলে যে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এখন রোজা থাকলে। স্বাস্থ্যের দিকে আপনি খেয়াল রাখবেন, এটা তো রাখতেই হবে। পাশাপাশি
সামর্থ্য যদি তার থাকে রোজা রাখার, তাহলে আপনি ইবাদত দেবেন না। কারণ যখন ফরজ হবে তখন শুরু করলে হয়তো সবগুলো রোজা সে রাখতে পারবে না। প্রস্তুতিটা আগের থেকেই 5টা 7টা রাখবে, 10টা রাখবে, 15টা রাখবে, পরের বছর 20টা রাখবে, এর পরের বছর যে পুরোটা রাখবে। আরেকটা বড় ফজিলত হচ্ছে, সন্তান যদি ভালো আমল করে, যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, রোজা রাখে, অন্যজনকে সালাম দেয়, ভালো কাজ বলতে যা বোঝায়, নেকের কাজ, সওয়াবের কাজ, নামাজ পড়ে, সন্তান যদি এগুলো করে বালেগ হওয়ার আগে পুরো সওয়াবটা তার পিতামাতার আমলনামায় দিয়ে দেওয়া হয়। তাহলে আপনি চাইলেও অন্যজনের সওয়াবটা নিজের করে নেওয়ার একটা সুযোগ থাকছে সন্তানের জন্য। এটা বিশাল একটা সুবর্ণ সুযোগ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবো। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমি দেখেছি এমন অনেককেই যে রোজা ফরজ হওয়ার পরে আর সন্তান রোজা রাখতে পারে না। কেন? ওই যে আগের থেকে অভ্যাস করে নেই, এখন বড় হয়ে গেছে, এখন তো রাখা কঠিন হয়ে গেছে। পরে এতবার বলার পরেও রাখে না, সেই সময় উঠে না, এসে বলে যে হুজুর একটু দোয়া করেন। কি হয়েছে যে এত রোজা রাখতে চায় না? আচ্ছা বলেন, এটা কতবার দোয়া করলে সে রোজা রাখতে পারবে? দোয়ার সাথে কোনো মিল আছে? প্র্যাকটিসটা আগে থেকে আপনার করানো উচিত ছিল। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলতেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন নামাজের জন্য আদেশ দেওয়া পিতামাতার উপরে ফরজ। আল্লাহর নবী জানায়া দিয়েছেন, 7 বছর হইলে পরে সন্তানের উপরে নামাজ ফরজ হয় না, কিন্তু পিতামাতার উপরে ফরজ তাকে নামাজের জন্য আদেশ দেওয়া। আগে থেকে যদি প্র্যাকটিস না করেন, অভ্যাস না করেন, তাহলে বড় হলে তো সে আর কাছেও আসতে যাবে না। এই যে একটা কথা আছে প্রবাদ, যে কাঁচাতে না নোয়াইলে বাস, পাকলে করবে ঠাস ঠাস, ওইটা আর পাকবে না তখন। এই জন্য যা পাকানো দ্বীনের জ্ঞান যতটুকু দেওয়ার, সেটা তাকে আগে থেকেই দেওয়ার জন্য এবং সেই পরিভাষাগুলোর সাথে, কার্যক্রমের সাথে অভ্যস্ত আমাদেরকে করাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রস্তুতির ব্যাপারে আল্লাহ নবী বললেন, মান সাবারা ওয়া তাআনা ঈমানান, ঈমানের সাথে রোজা হওয়া লাগবে। ঈমান বড় একটা বেকায়দা হয়ে গেছে। আমরা যারা আছি সবাই নিজেদেরকে ঈমানদার মনে করছি, কিন্তু বিষয়টা বড় কঠিন একটা পর্যায়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, ঈমানের গুরুত্ব অনেক, ঈমানের ফজিলত অনেক। কারো যদি ঈমান না থাকে, ঈমান যদি ভেঙে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে যত আমল করো আল্লাহর দরবারে একটা আমলও তার কবুল হবে না। আমল কবুলের জন্য শর্ত হলো তার ঈমান থাকা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সূরা কামার যখন নাযিল হয়, আল্লাহর নবীর উপরে ইকতারাবাতিস সাআ ওয়া আনশাক্কাল কামার, কিয়ামত কাছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত ঘনায় গেছে, কাছাকাছি চলে আসছে। সেই পর প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী বলছেন কিয়ামত কাছাকাছি চলে আসছে। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন বলেন দেখি, কিয়ামত কাছে নাকি আরো দূরে, কোনটা? তো রাসূল এখন থেকে 1500 বছর আগে বলতেন কিয়ামত কাছে, তার মানে এখন আরো কি বেশি কাছাকাছি চলে আসছে। কিন্তু হিসাব হয়ে যায় উল্টা। কেমন? স্বাধীনতার সময় আমাদের দেশের জনসংখ্যা ছিল কত? 7.5 কোটি, আর এখন 20 কোটির কাছাকাছি ধরলাম। তাহলে কই 7.5 থেকে হয়ে গেছে কত? 20। তাহলে মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? সেই হারে ইমানদারের তালিকাও লম্বা হয়েছে, বাড়ছে। তা আমাদের দেশে যে হারে ইমানদার বাড়তেছে, তো সেই হারে তো কিয়ামত কাছে না, বরং কিয়ামত আর কি হয়েছে? দূরে যেতেছে। তাহলে আসল বিষয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত যখন হবে একজন ইমানদারও তখন পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, আল্লাহতে বিশ্বাসী একজন মানুষ থাকা অবস্থা পর্যন্ত কিয়ামত হবে না। তা আমরা দেখছি সারা বিশ্বের অন্যান্য দেশ না হয় বাদই দিলাম, আমাদের দেশে যে হারে ইমানদার বাড়তেছে, সেই হারে তো কিয়ামত কাছে কি অনেক দূরে যাইতেছে। ইমানদারের সংখ্যা তালিকা বাড়ছে। আসল বিষয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কিয়ামত যখন হবে তখন এক শ্রেণীর মানুষ কাবাগর তওয়াফ করতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকবে, তাদের মাথার উপরে কিয়ামত হবে। তাহলে বোঝা গেল ওই মানুষগুলো ঈমানের দাবিদার, কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার নয়। এখন ঈমানের দাবিদার প্রকৃতপক্ষে ঈমানদার নয়, এই ধরনের মানুষের সংখ্যা কম না বেশি? আমাদের দেশে যারা ঈমানের দাবি করে তাদের ভিতর থেকে আপনার ধরেন মাজারে যায় জীবিত পীর অথবা মুর্দা পীর, তার পায়ে যায় অথবা তার মাজারে যায় সেজদা দেয়, এই ধরনের মানুষের সংখ্যা কি কম? বিশাল সংখ্যা।
আমাদের দেশে যে পরিমাণ পীর আর মুরিদ, আর যে পরিমাণ মাজার, যে পরিমাণ পীর সাহেব আর যে পরিমাণ খলিফা, কোন কোন দেশে তো এত মানুষই নেই। মানুষ এত কম কোন কোন দেশে। এই মানুষগুলোর সংখ্যা কম না, বিরাট একটা সংখ্যা পীর সাহেবের পায়ে অথবা মাজারে বিভিন্ন জায়গায় যায় সেজদা দিচ্ছে। আপনার যদি বিশ্বাস না হয়, এই যে আমাদের কাছে শাহ আলীর মাজারে একদিন যায় দাঁড়ায় দেখেন করে কি মানুষ নেই। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তাহলে বিশাল একটা সংখ্যা ইমানের দাবিদার, কিন্তু আসলে তার কাছে ঈমান। আল্লাহর নবী বলছেন শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা ইমানদার থাকবে, বিকাল বেলায় কাফের হয়ে যাবে। বিকাল বেলায় ইমানদার থাকবে, সকালবেলায় যখন ভোর হবে ঘুম থেকে উঠবে, রাতে সে এমন আমল করবে, এমন কাজ করবে যে জন্য তার ইমানটা আর থাকবে না, চলে যাবে। এজন্য যে কাজগুলো করলে পরে ইমান চলে যায়, ইমান নষ্ট হয়ে যায়, আল্লাহ যেন ওই ধরনের কথা এবং কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। রমজান শুরু হওয়ার আগে একজন মুমিনের সবচেয়ে বড় কর্তব্য তার ইমানের হেফাজত করা। বিশেষ করে রমজানের আগে ইমান যেন নষ্ট না হয়, ইমান যেন মজবুত হয়, এজন্য সচেষ্ট থাকা, চেষ্টা করা। কারণ রমজান মাসে অনেক সওয়াবের মাস, অনেক ফজিলতের মাস। এটা যেন ওই ব্যক্তির মতো না হয় যে একজন মাছ ধরতে গেছে, সারা রাত মাছ ধরছে, মাছ ধরে সুফরার মধ্যে, খালইয়ের মধ্যে অথবা যেখানে মাছ ধরে রাখে এখানে রাখছে, সকালবেলায় ওইটা দেখে মাছ একটাও নাই। কারণ ওই খালইয়ের নিচে, সুফরার নিচে বড় একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে সব মাছ চলে গেছে। এটা যেন না হয় যে আমল করছি অনেক, দেখা গেল যে একবারে শেষে যায় আসরের দিন আমল নামাজ শূন্য, কিচ্ছুই নাই। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমার এটা বানিয়ে বলছেন আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা আল কাহফের 101 নম্বর আয়াত থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আমি বলবো নাকি আপনাকে এমন কিছু মানুষের কথা যাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আমলের দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত। কারা তারা? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে যাদের কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, সব বাতিল হয়ে গেছে। এর মধ্যে যে 6 শ্রেণীর মানুষের আমল বাতিল হয়, তার মধ্যে 4 শ্রেণীর সাথে আমাদের সম্পৃক্ততা আছে। ঈমান আনার পরে যারা শিরক করে, শিরকের কাজে যারা লিপ্ত হয়, ঈমান আনার পরে যারা বিদআতি কার্যক্রমের সাথে লিপ্ত হয়, ঈমান আনার পরে যারা হারাম উপার্জন করে, ঈমান আনার পরে যাদের ভিতরে নেফাকি আছে, মুনাফিকি আছে, এই 4 শ্রেণীর মানুষের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ যেন এই 4 শ্রেণীর থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। যে কাজগুলো করলে পরে শিরক হয়ে যায়, এটা থেকে বাঁচতে হবে। বিদআত হয়ে যায় যেগুলো, এগুলো পরিহারের জন্য চেষ্টা করতে হবে, এটা থেকে দূরে থাকতে হবে। হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে, কারণ হারাম উপার্জনকারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই সামনে রমজান আসতেছে, ইফতারির বিরাট বড় আপনার বাহারি আইটেম, 40, 45, 50 পদের ইফতার। খোঁজ নিয়ে দেখা গেল যে আসলে ওই লোকের ইনকামে হালাল না। এখন ইফতারের আইটেম 50 আইটেমের জায়গায় যদি 100 আইটেম করে, তাহলে রোজা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? তাহলে আসল বিষয় হচ্ছে নিজের উপার্জনকে আগে কি করতে হবে? হালাল করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এটা হচ্ছে ঈমানের দিক থেকে আমরা এটা করব, আমলের দিক থেকে আমরা হালালের উপরে আমল করব। আরেকটি হচ্ছে ইহতিসাব, সংশোধনের নিয়ত, ভালো হয়ে যাওয়ার নিয়ত। এটা যদি না থাকে, দ্বীনকে গ্রহণ করার মানসিকতা যদি না থাকে, ভালো হওয়ার চিন্তা যদি না থাকে, তাহলে এই রোজা আমাদেরকে তাকওয়া দিতে পারবে না। এই রমজান মাস আসতেছে আর যাচ্ছে, এরকম আসবে আর যাবে, কিন্তু তাকওয়া অর্জন হবে না। রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তাকওয়া অর্জন হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়ামু ইল্লা যামা। আরবি ব্যাকরণ অনুযায়ী কামের পরে যদি মিন আসে, বিশাল সংখ্যা বোঝায়, অনেক সংখ্যা বোঝায়। কাম মিন মালাকিন ফিস সামা, আকাশে কত ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা আছে যার কোনো হিসাব নাই, বিশাল সংখ্যা ফেরেশতাদের। তেমনি ভাবে কাম মিন সাইমিন, যারা রোজা রাখে। আপনারা বলেন দেখি, রোজা কি কাফের মুশরিকরা রাখে নাকি মুসলমান রাখে? কোনটা?
কাফের মুশরিক রোজা রাখে না, মুসলমানের ভিতর থেকে যারা রোজা রাখে, কামিন সাইমিন, ওই রোজাদারদের একটা বড় অংশ লাইসা লাহু সিয়ামুহু ইল্লা তাম্মা, তার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, এটা উপবাস থাকা ছাড়া আর কিছুই না। ওয়া কামিন কাইমিন লাইসা লাহু কিয়ামুহু ইল্লা সাহার, এমন অনেক মানুষ আছে রাত ভরা নামাজ পড়ছে, তার এই নামাজ পড়া রাত জাগা ছাড়া আর কোনো কাজ হয় নাই, কোনো সওয়াব হয় নাই। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমল যা করব এটা যেন খালেসের সাথে হয়, ইখলাসের সাথে হয়। আল্লাহ তাআলা যেন আমাদের আমলগুলোকে কবুল করেন তার দ্বীনের জন্য। রমজানের পূর্ণ ফজিলত আল্লাহ যেন আমাদের দান করেন, বলেন আমিন। একটি বিষয় আমাদের উস্তাদ আমাদের সামনে পরিষ্কার করেছেন যে রমজানের ফজিলত বাড়ছে একটি কারণে, একটি কিতাব নাজিল হওয়ার কারণে। সেটার নাম কি? কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তেলাওয়াত করতেন নাকি এটার আমলও করতেন? কোনটা? আমলও করতেন, শুধু করতেন না, সিরিয়াসলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাইরে যেতেন না কখনোই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মক্কা থেকে ধরে নিয়ে মদিনা পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার থেকে ধরে ইন্তেকাল পর্যন্ত সারাটা জীবনের আমল হলো কানা খুলুকুল কোরআন, তার চরিত্রটাই হলো কোরআন। এই জন্য কেউ কেউ বলেন আল্লাহর নবীর সবচাইতে অথেন্টিক সিরাত গ্রন্থের নাম হইল কোরআন আল কারীম। কোরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আপনার অথেন্টিক সিরাত গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। যা কোরআন তাই নবীর চরিত্র। ওই যে কয়েকজন যায় জিজ্ঞেস করলো যে আমরা তো রাসূলকে দেখি বাইরের থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তার আচরণ কেমন, তার চরিত্র কেমন, তার কাজকর্ম কেমন? উম্মুল মুমিনিন জবাব দিলেন, কেন আপনারা কি কোরআন পড়েন না? বলল যে হ্যাঁ পড়ি। তখন তারা বললেন যে কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই হলো কোরআন, যাহা কোরআন তাই নবীর চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা আমাদের জীবনে আমরা কি শুধু পড়বো নাকি মানবো? কোনটা? মানবো। এই যে পড়ার এক বিরাট হিসাব, আপনাদের এদিকে কম, আমাদের ওইদিকে বেশি। রমজান মাসের মনে করেন 10 রমজান পার হইতেই যে হুজুর 2 খতম হয়ে গেছে আমার, আপনি ধরে দেখেন একটা লাইন পড়তে পারবে না, লাইনের উপর দিয়ে আঙ্গুল ঘোরায় হ্যাঁ হু গাই গুই করে খতম করে ফেলেছে। এই যে খতমের সিস্টেম, এই পদ্ধতি বাদ দিতে হবে। এভাবে 14 খতম দেওয়ার চাইতে আপনি একটা পারা সহি করে ভালো করে পড়েন, এটার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। হাদিস শরীফে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা তালিলিল লিল কোরআনি ওয়াল কোরআন ইয়ালানুহু, কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন নিজে লানত দেয়, অভিশাপ দেয়। এই যে সারাটা জীবন আমারে অশুদ্ধ করে তেলাওয়াত করতেছে, আল্লাহ এর উপরে গজব নাজিল করো। কোরআন যদি কারো উপরে অভিশাপ দেয় তাহলে ওই লোকের বাঁচা বড় কঠিন। আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে সে কোনো অবস্থাতেই বাঁচতে পারবে না। কোরআন যেন আমাদেরকে অভিশাপ না দেয়, এজন্য সহি করে আমরা কোরআনটা পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাশাপাশি অর্থ বুঝে। আচ্ছা, কোরআন কি না বুঝে পড়ার জন্য নাজিল হয়েছে নাকি বুঝে পড়ার জন্য? কোনটা? বুঝে পড়ার জন্য। কোরআন কারীমের তেলাওয়াতের জন্য, পড়ার জন্য যে কয়টা শব্দ ব্যবহার করা হয়েছে, ইকরা, তারপরে হচ্ছে রাত্তিল, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এরপরে হচ্ছে 3টা শব্দ সাধারণত, আর একটা হচ্ছে উতলু, উতলু মা উহিয়া ইলাইকা, আপনার প্রতি যে ওহী পাঠানো হয়েছে এটা আপনি পড়েন, তেলাওয়াত করেন। তাহলে ইকরা, রাত্তিল এবং উতলু, 3টারই অর্থ হয় বুঝে পড়া। না বুঝে পড়া একটারও অর্থ নাই। কোন কাজ পৃথিবীতে আমরা না বুঝে করি না, সব বুঝে করি, কিন্তু একটা কাজ না বুঝে করি, সেটা কি? কোরআন পড়ি না বুঝে। এটা আমাদের একটা বড় অভ্যাস হয়ে গেছে। এই জন্য এই রমজান থেকে আমরা চেষ্টা করবো নামাজের মধ্যে যে আমরা সূরা, দোয়া, তাসবিহ যেগুলো ব্যবহার করি, বা রমজানে যেটুকু আমি পড়বো কোরআন বুঝে পড়ার জন্য চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাথে সাথে এটার উপরে আমরা আমলও করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের উপর আমল করতেন, কোরআনের বাইরে যেতেন না। আল্লাহর নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন ছিল কোরআন অনুযায়ী। আপনারা ভুলে যাওয়ার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ধরে আনা হলো একজনকে প্রথম চুরি করছে একজন। মদিনায় যাওয়ার পরে চোর ধরা পড়লো, তাও মহিলা একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো। যেই মহিলা চুরি করছে তার নাম ফাতিমা, কেউ কেউ বলছেন কুরাইশ বংশের মহিলা। এখন এই চোরকে কি করবেন, কি শাস্তি দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের মন থেকে কোনো কথা বলেন না। তিনি তার নবুয়তের জীবনে যতগুলো কথা বলেছেন সবগুলো কথা একজনের অফিস থেকে এসেছে। অফিসটা কার?
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহীর আলোকে তিনি কথা বলতেন। এখন অপেক্ষা করছেন সূর ধরা পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ আর নারী হয়, সে পুরুষ হোক অথবা নারী হোক, প্রমাণিত যদি হয় সে চুরি করেছে, এটা যদি 10 দিরহামের বেশি হয়, তাহলে হে নবী তাহলে তার হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত রাসূলের উপরে নাযিল করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন, হাত কাটার প্রস্তুতি নিচ্ছেন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ চিন্তা করছেন, এর একটা হাত যদি কাটে দেয় তাহলে সারাটা জীবনের জন্য খোঁতা হয়ে যাবে, অঙ্গহানি হবে। হাত না কাটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা? এখন কে যায় বলবে? আল্লাহর নবীর কেউ সাহস পায় না। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ধরা হলো, আল্লাহর নবীর সাথে তোমার ভালো সম্পর্ক, রাসূল তোমাকে ভালোবাসেন, বড় স্নেহ করেন, তুমি যায় বলো ইয়া রাসূলুল্লাহ, অন্তত তার হাতটা না কাটে অন্য একটা শাস্তি আপনি দিয়ে দেন। আল্লাহর নবীর কাছে ভয়ে ভয়ে তিনি গেলেন, যায় বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার হাত না কাটে অন্য একটা শাস্তি দেওয়া যায় কিনা। এটা বলতে আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। আর হাদিস শরীফে পাওয়া যায়, রাসূল রাগান্বিত হইলে পরে চেহারা লাল হয়ে যাইত, চেহারা মোবারক লাল হয়ে যাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উসামা বিন যায়েদ, শোনো, এই মহিলা ফাতিমা কেন, আমার নিজের মেয়ে ফাতিমা যদি চুরি করত আল্লাহর আয়াত অনুযায়ী, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা কাটে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করতাম না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারের শাস্তির আয়াত যেখানে নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলছেন সূরা নূর, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার যদি পুরুষ অথবা নারী যাই হোক, 100 বেত্রাঘাত লাগায় দাও, যদি বিবাহিত হয় তাহলে প্রাণদণ্ড। শেষে আল্লাহ তাআলা আবার বললেন, ফালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই ধরনের অপরাধীকে শাস্তি দিতে যায়, আল্লাহর আইন অনুযায়ী শাস্তি দিতে যায়, শাস্তি দেওয়ার সময় তোমাদের মনের ভিতরে কোনো দয়া আর উদ্রেক যেন না হয়। কে বলছেন? আল্লাহ। ফালা তা'খুযুম বিহিমা রাফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এবং পরকালে যদি বিশ্বাস করো, তাহলে আল্লাহর এই আইন বাস্তবায়ন করতে যায় তোমাদের মনে যেন দয়া আর উদ্রেক না হয়। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পুরোপুরি সুন্নতের আমল করতেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে অনেকেই যাকাত দিতে অস্বীকার করলো। যাকাত দেয় না, সম্পদের মালিক আছে যাকাত দেয় না, অনেক সম্পদের মালিক। এই ধরনের কিছু সম্পদওয়ালা আমাদের দেশে আছে না নাই? কেউ কেউ আবার মুক্তা চুক্তি দেয়। মুক্তা চুক্তি মানে যাকাত হিসাব করলে হয়তো তার অনেক হইতো, তা না দিয়া 5 লাখ টাকা যাকাত দিয়ে দিয়েছে মাসকাত দিয়ে। হিসাব করে যদি যাকাত দেওয়া না হয় তাহলে যাকাত হবে না, এটা দান হবে কিন্তু যাকাত হবে না। এটা এই যে বড় স্কলার পাশে বসে আছে, যাকাত হবে না। হিসাব করে পুঙ্খানুপুঙ্খ আদায় করা লাগবে যে যাকাত কি, সুন্নত, নফল নাকি ফরজ, কোনটা? ইসলামের ভিত্তি কয়টা? কি কি বলেন তো দেখি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের 5 নম্বরে নিয়ে গেছেন। আমি উস্তাদের কাছ থেকে এটা শিখছি। তা আমরা বলার সময়, বাংলা বলার সময় যাকাতের নিয়েছি 5 নম্বরে। উনি এক সেমিনারে আলোচনা করছিলেন, আমার এখনো মনে আছে। কিন্তু হাদিস অনুযায়ী যাকাত হলো মাঝখানে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত। 3 নম্বরে হলো যাকাত। আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস শরীফে বলছেন ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বরে কালিমায়ে শাহাদা, সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে হলো নামাজ। 3 নম্বরে হলো যাকাত। 4 নম্বরে রোজা। 5 নম্বরে হলো হজ। বলার সিরিয়াল আল্লাহর নবীর মুখের ভাষার সিরিয়ালে আল্লাহর নবী এভাবে বলছেন। কিন্তু এই হাদিসের বাংলা অনুবাদ করতে যায় আমরা যাকাতরে নিয়ে গেছি হলো কয় নম্বরে? সবার শেষে। কারণ আগের দিন বেশি করা হয়, এটা একবারে ঠেল্লুত করছে এটা। এখন 5টা খুঁটি হলো 5টা ধরেন। ইসলামকে তাবুর সাথে তুলনা করা হয়। যেমন এই যে সেনাবাহিনী শীতকালীন মহড়া যখন দেয়, আপনারা দেখছেন কিনা কেউ, তখন তাবু টানে, দেখছেন না?
এরকম অনেক সময় তাঁবুটা না, আপনাদের এদিকে কম হয়, মানে তো এই অঞ্চলে হয় না আর কি। ওইদিকে আবার দেখবেন যে ক্যান্টনমেন্টের আশপাশে অথবা এই ভিতরের দিকে কোনো কোনো অঞ্চলে ক্যান্টনমেন্টের পাশে রাতে কোনো কাজ নাই, শীতকালীন মহড়া হয়, যায় মনে করেন 20 কিলোমিটার হাইটে যাবে, কোনো কাজ নাই, ওইখানে যায় এক গ্রুপ আছে যায় টয়লেট বানাবে, এটা তার কাজই এটা। আরেক গ্রুপ যায় রান্না করবে, আরেক গ্রুপ খাবারের আয়োজন করবে, পিছনে আবার অ্যাম্বুলেন্স যায়, কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য আবার সেবার ব্যবস্থা। একদিন আমার মনে পড়ে, একদিন আমি ব্যাপক ভয় পাইছিলাম, জলপাই পাতা যদি পাইকে যায় তাহলে কালার হয় কোনটা? কথা কন না কেন ভাই, কি কালার? লাল টকটকে কালার। এরকম জলপাই পাতার কালারের মতো একটা কালার আফসা আফসা দেখা যায় রাতের বেলায়। সেনাবাহিনীর ড্রেস পরা, অন্ধকারের মধ্যে ড্রেস তো বোঝার কোনো উপায় নাই, সাদা হলে না কিছু বোঝা যেত। আবার চিন্তা করলাম যে এত রাতে জলপাই পাতা তো এরকম কালার দেখা যাওয়ার কথা না। নানান চিন্তা ভাবনা করে দোয়া কালাম করে আস্তে ধীরে আগাইতেছে। যেই কাছাকাছি গেছি যায় দেখি যে একটা দিব্যি মানুষ দাঁড়ায় রয়েছে, যে আগে এটার কোনো অভিজ্ঞতা নেই, এরকম একজন মানুষ যদি দাঁড়ায় থাকে পুষ্করণীর কোনায় অন্ধকারে, আবার একটু একটু বৃষ্টি করতেছে, এখন ওনার ডিউটি বসছে এই জায়গায় মহড়ার মধ্যে, উনি এই জায়গায় দাঁড়াবো, হারিকেন নিয়ে আর কোনো কাজ নেই। তো সালাম দিলাম, সালাম দিলে পরে সালামের উত্তর দিচ্ছে, তখন ভালোভাবে টের পেয়েছি যে না লোকটা মুসলমান, এবং দাঁড়াইছি যেহেতু মোবাইলের লাইভ ধরে দেখলাম যে বাহির সেনাবাহিনীর লোক দাঁড়ায় আছে, তার কাজে এলো এখানে তার দাঁড়িয়ে থাকে, উনি দাঁড়িয়ে থাকে, হয়তো কাছে পিঠে আরো লোকজন আছে, তারা অন্যান্য কাজে ব্যস্ত। মহড়া হয়, শীতকালীন মহড়া হয়, বিভিন্ন সময় এরকম মহড়া হয়, তারা বিভিন্ন কার্যক্রম এইভাবে করে থাকে। তো বলছিলাম যে কথা প্রসঙ্গে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। যাকাতকে আমরা বললাম যে একটা তাঁবুর মতো, ওই যে সেনাবাহিনী যে তাঁবুটা নাই, এখন চায়ের কোনায় চায়ের কুঠি, মাঝখানে খুঁটি একটা দিয়ে এটাকে উঁচু করে দেয়। এখন চার কোনার সাইডটা ঠিকই দিল, মাঝখানেটা যদি মানে তাঁবুটাকে যদি উঁচু করে না দেয় কাপড়টাকে, তাহলে কি তাঁবু হবে? এটা এটার ভিতরে ঢুকে যাবে, মানে সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। চার কোটির কোনো কাজ নাই মাঝখানেটা যদি উঁচু না হয়। ঠিক ইসলামের 5টা ভিত্তির 3 নম্বরের যেটা মাঝখানে যেটা, এটা হচ্ছে যাকাত। এই যাকাতের ব্যবস্থা না থাকার কারণে, যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় এবং এটা গরিব মানুষদের মাঝে বিতরণের ব্যবস্থা না থাকার কারণে ইসলামের আসল সৌন্দর্যটা আমাদের সমাজ থেকে হারায় গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, রাসূলের সাহাবীরা কতটা সুন্নাহর অনুসরণ করতেন, কোরআনের অনুসরণ করতেন শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাছে সুপারিশ নিয়ে গেলেন, যাকাত না দিয়া যদি কেউ ইসলামে থাকতে চায় তাহলে থাকতে দেন, নাহলে মুসলমানদের সংখ্যা দিন দিন খালি কমে যাচ্ছে, ইসলাম ছেড়ে দিচ্ছে মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠিন হৃদয় হয়ে গেলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, লাউ মানাউনি ইলা কান কানু ইয়াতুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সময় যারা যাকাত দিত, যাকাতের উট দিত, ছাগল দিত, এই উট বাঁধা নেওয়ার জন্য, ছাগল বাঁধা নেওয়ার জন্য সাথে রশিও দিত। লাউ মানাউনি ইলা কান, যাকাত দিবে, উট দিবে, ছাগল দিবে, এখন রশি যদি কেউ না দেয়, রাসূলের যুগে দিত, এখন যদি কেউ অস্বীকার করে, লাউ কাতিলান্নাকুম, তাহলে সমস্ত রাষ্ট্র শক্তি দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ করার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু সুপারিশ নিয়ে গেছিলেন যে যাকাত না দিয়া দিতে যদি কেউ না চায় তাহলে অন্তত ইসলামে থাকতে দেবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিলেন কঠিন সিদ্ধান্ত যে ইসলামের একটা ভিত্তি বাদ দিবে, তার তো ইসলামে থাকার কোনো সুযোগ নাই, সে মুসলমান থাকে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়েছেন, পরিষ্কার করে বলছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত আদায় করে না তারা সবের উপর অকাল অস্বীকারীর ভিতরে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলের যুগে ছাগল যাকাত দিত, উট যাকাত দিত, সাথে রশিও দিত। যাকাত দিবে না, যাকাত তো দিবেই, রশি দিত, রশিও দিতে হবে, রশি দিতে যদি অস্বীকার করে তাহলে সংগ্রাম করব, কারণ এটা হলো সুন্নাত। আল্লাহর নবীর সময় যেভাবে যাকাত দিছে এখন ওইভাবেই দিতে হবে, এর কোনো ব্যতিক্রম করলে আমরা এটা মানি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে মন মতো চলছেন নাকি কোরআন হাদিস মতো চলছেন, কোনটা? আমাদেরকেও কোরআন হাদিস মতো চলার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমাদের জন্য জমিন হচ্ছে আল্লাহর, আমরাও আল্লাহর। এখন মাঝখান দিয়ে নিয়ম মানবো কি আমাদেরটা নাকি আল্লাহটা? কোনটা?
আল্লাহর এই বিধান মানার ক্ষেত্রে আপনার মনের মধ্যে যদি কোনো সংশয় হয়, খুশখুশানি যদি থাকে, তাহলে আর ঈমান থাকবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মনের ভিতরে কোনো সংশয় সংকোচ থাকতে পারবে না, কারণ আমরা ইসলাম গ্রহণ করেছি, দ্বীন গ্রহণ করেছি। ইসলাম যে আমরা গ্রহণ করলাম, এটা কি আমাদের বানানো নাকি আল্লাহর দেয়া? কোনটা? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদেরকে ইসলাম নামক জীবন বিধান দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাদেরকে এটা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট হয়ে দিয়েছেন, এখন আমরা এটা সন্তুষ্ট চিত্তে মানতে রাজি না, তাহলে কি ঈমান থাকে? থাকে না। এজন্য আমাদেরকে দ্বীনের পূর্ণ অনুসারী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, আমি যেখানে যাব কোরআনকে আমি সেখানে নিয়ে যাব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। এই চিন্তা, এই আকীদা আমাদের মধ্যে লালন করতে হবে, আমাদের মধ্যে রাখতে হবে। আমি নিজে কোরআন পড়বো, যেখানে আমি মানতে পারি না আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ আমি এটা মানতে পারি নাই, তাহলে অন্তত ক্ষমা পাওয়ার আল্লাহর কাছ থেকে সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বড় প্রস্তুতি, যেটি রমজানের প্রস্তুতির জন্য, যে কোরআনটাকে সহি করে পড়া, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। ইনশাআল্লাহ অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করবো। এরপরে আরো বেশ কিছু আমল যেগুলো আমরা করি সাধারণত, একদিনও আপনি এখন এটা পরিকল্পনা নেন, রমজান মাস আসলে এখন থেকে প্রস্তুতি নেন, শুরু করেন। পুরা রমজানের ভিতরে এক ওয়াক্ত নামাজও আপনি জামাত ছাড়া পড়বেন না, একটা সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। গাড়িতে থাকবেন, আপনি ওই অনুযায়ী গাড়িতে উঠবেন, ভাড়া দিবেন ওই হিসেবে। মাঝখানে যেখানে আযান দিবে, গাড়ি স্টপেজে থামলে ওখানে যে আপনি নেমে যাবেন, না থামলে বলবেন যে ভাই আমার এনে নামায় দেন। মসজিদ থেকে নামবেন, যায় নামাজ আদায় করবেন। বরকত দিবেন কে? সলার দায়িত্ব হয়তো আমাদের, আমরা এই দুনিয়ায় বরকতের জন্য, রিজিকের জন্য হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু পূর্ণতা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আপনি মনে করবেন যে হ্যাঁ সময় নষ্ট হবে না, সময়ের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আমরা রমজানে একটা পরিকল্পনা নেই যে এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক। এরপরে হচ্ছে যেটা সুন্নত, যেন কোনোটাই বাদ না পড়ে, আগের এবং পরের। দিনে এবং রাতে কয় রাকাত সুন্নত পড়ি আমরা সাধারণত? 12 রাকাত। 10 বা 12 রাকাত, 12 রাকাত সুন্নত আমরা পড়ে থাকি। এরপরে আরেকটা, এর সাথে সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন হবে, সেহরি খাওয়ার জন্য আমরা উঠতেই হবে। একটু আগে উঠা অথবা ভাত রেডি করতে করতে আপনার প্লেটে দিতে দিতে আপনি 2 রাকাত নামাজ একটু পড়ে ফেলেন, তাহাজ্জুদের নামাজ। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, নীরবের নামাজ, শেষ রাতের নামাজ, মানুষ ঘুমিয়ে যাওয়ার পরের নামাজ, তাহাজ্জুদের নামাজ যদি কোনো বান্দা পড়ে, তার সাথে আল্লাহর ডাইরেক্ট কানেক্টিভিটি তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি। আমরা পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করলে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এরপরে তারাবি, এটা নিয়ে তো বিরাট ইখতিলাফ। আলহামদুলিল্লাহ বহু ইখতিলাফ আছে, 8 রাকাত না 20 রাকাত। এখন দেখি আগে যারা 20 রাকাত পড়তো এরাও সুযোগ পায় পিস দিয়ে 8 রাকাত পড়ে বিদায়। তা আপনার শরীর খারাপ থাকলে আচ্ছা আপনি না পড়লেন, কিন্তু আপনাকে হিসাব করতে হবে যে জায়গাটায় রমজান মাসে একটা সুন্নত কিসের সমান? ফরজের সমান। তা আপনি একটা সুন্নত ছাড়লে, সুন্নত ছাড়েন নাই, ছাড়ছেন কি? ফরজ। এটা কিন্তু মনে রাখতে হবে। ফরজ ছুটছে রমজানে, যদি সুন্নত ছুটে তাহলে সুন্নত ছুটে নাই, ছুটছে কি? ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করুন। বিশেষ করে রমজানের শেষ দশকের ইতিকাফ। আলহামদুলিল্লাহ উস্তাদরা তো উমরায় যায়, ওইখানে ইতিকাফ করার সুযোগ হয়। যাদের বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ হয় নাই, আল্লাহ যেন সকলকে রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। জীবনে একটা পরিকল্পনা রাখেন যে জীবনে একবার হইলেও রমজান মাসে যে ইনশাআল্লাহ উমরার জন্য চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, কারণ যিনি রমজান মাসে উমরা করলেন তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে হজ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। বিশাল ফজিলত। এজন্য অন্য জায়গায় ঘোরার প্ল্যান না করে, কেউ বোম্বে যায়, তারপরে চীন, জাপান, আপনি ঘুরেন, সমস্যা নাই, দুনিয়া জুড়ে ঘুরেন, কিন্তু প্রায়োরিটি দেন জীবনে অন্তত রমজান মাসের কোনো একটা সময় যেন ইতিকাফ ওই জায়গায় যায় করতে পারা যায়। অন্তত আমাদের এই রমজানের শেষ দশকে ইতিকাফের একটা পরিকল্পনা থাকা দরকার। ইতিকাফের সবচেয়ে বড় ফজিলত হলো কামিলুল হাসানাতি কুল্লিহা। এই মহল্লায় বহু ধরনের মানুষ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে।
এক একজনের সেবা, এক একজনের মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার, এক একজনের সাথে এক একজনের কাজ এক এক রকম, এক একজনের সওয়াব এক এক রকম। যিনি ইতিকাফে বসবেন, গোটা মহল্লার মানুষ যত সওয়াবের কাজ করবেন সবগুলো সওয়াব এক জায়গায় করে যিনি ইতিকাফে বসবেন তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। চাইলেও একজন ডাক্তার মানুষকে যে সেবা দেন, এটা আমার পক্ষে দেয়া সম্ভব না। যিনি ডাক্তার নন তিনি সেবা দিতে পারবেন না। মহল্লায় যদি কোনো ডাক্তার থাকে উনি রমজানের সেবা করবেন। যিনি ইতিকাফে বসবেন ওনার সমপরিমাণ সওয়াব, ওই কাজের সওয়াব আল্লাহ মুতাকিফ যিনি ইতিকাফে বসবেন তার আমলনামায় দিবেন। আর আমাদের ব্যস্ততা শেষ নাই। রমজানের শেষ দশকে যায় ব্যস্ততা বাড়ে না কমে? কোনটা বাড়ে? ওই সময় শয়তানে মনে করেন যে আগেই সিস্টেম সেটিং করে রাখে, এরকম শেষে যায় মার্কেটিং করতে করতে ফরজ নামাজ শুদ্ধ পর্যন্ত বাদ। বিশেষ করে তারাবি যখন শেষ হয় 27 তারিখের পরে তো মসজিদে মুসল্লি থাকে না, সব 27 তারিখে এসে হাজির, তাই না? চিত্রটা কি ভাই আমাদের? প্রথম 2, 4, 5, 10 দিন, এরপরে কমতে 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 আপনার 20-এর পরে তলামি, মানে একদম কমে যায়, 1 কাতার 2 কাতারে পৌঁছায় যায়। আবার সব মানুষকে জানি বুদ্ধি দিল যে আজকে গেলে আগের দিন শুদ্ধ কাফারা। আল্লাহ যেন এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ভালো, আপনি আসবেন অবশ্যই, কিন্তু সেটা একদিন কেন? গোটা রমজানে বিশেষ করে শেষ 10 দিন আপনি চিন্তা করতে পারেন একসাথে 9টা সংসারের প্রতি এট এ টাইম একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন, 9 সংসারের স্বামী, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, এরপরে রাষ্ট্রপতি, শুদ্ধ যা আছে সব, প্রধান বিচারপতিও তিনি, প্রধান সেনাপতিও তিনি, প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, রাষ্ট্রপ্রধান, 9 সংসারের মানে 9 জন স্ত্রীর হাজবেন্ড। জীবনে কোনোদিন ইতিকাফ মিস করেন নাই, 1 বছরে 1 রমজানে মিস হয়েছে, পরে